আমরা দেখি যে হা করে শ্বাস নিতে হচ্ছে, কেউ বা নাক বন্ধ হয়ে যায়। স্যার এটা কি মানে কারণ তো নিঃসন্দেহে আছে, কোনো না কোনো কারণে এই রোগ হয়। জেনেটিক কোনো কারণ থাকে স্যার? এটা আসলে আমরা যেটা বলি বংশগতি। অ্যাজমা যদি বাবার অ্যাজমা থাকে তাহলে তার সন্তানের বা মায়ের অ্যাজমা থাকলে তার সন্তানের প্রায় 30% সম্ভাবনা আছে অ্যাজমা হওয়ার। আর যদি দুজনেরই অ্যাজমা থাকে তাহলে দেখা যায় সন্তানের সম্ভাবনা থাকে আরও বেশি, প্রায় 60%। সুতরাং এটা একটা বংশগতির একটা প্রভাব তো অ্যাজমাতে রয়ে গেছে। অনেক অ্যাজমা থাকে যেটার কোনো কারণ নাই, আবার অনেকেই প্রথম শুরু হলো কিন্তু হয়তো পরবর্তী জেনারেশনে তাদের অ্যাজমা হবে। আর এখন তো দেখা যায় যে চারপাশে যে বায়ু দূষণ সেটা একটা কারণ। ধূমপানেও কিন্তু অ্যাজমাটা অ্যাগ্রাভেট করে। আর অকুপেশনাল অ্যাজমা একটা টার্ম আছে আমাদের চারপাশে এখন, নগরায়ন, শিল্পায়ন, ফলে বিভিন্ন কেমিক্যালস, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন বিভিন্ন ক্ষতিকর পদার্থের সংস্পর্শে আসেন, শ্বাসনালীর মাধ্যমে যেগুলি ফুসফুসে ঢুকে, এদের মাধ্যমে এক ধরনের অ্যাজমা হয়। এটা আমরা বলি অকুপেশনাল অ্যাজমা, অর্থাৎ কর্মক্ষেত্র সূত্রে যে অ্যাজমাটা হয়। সো মোটামুটি আমরা এগুলিই হচ্ছে অ্যাজমার মূল কারণ বা এটার কারণে হয়।